আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে একটি সম্মিলিত কৃষি খামার দেখাবো, যেখানে আপনিও এভাবে খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন। তো আজকে এই খামারটি আপনাদেরকে বিস্তারিতভাবে ঘুরে ঘুরে দেখাবো এবং খামারের মধ্যে কী কী চাষ হচ্ছে সব কিছুই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বিবরণ সহকারে দেখাবো। তো আপনারা সবাই আমার সাথে থাকুন। এই সম্মানিত খামারটি দেখুন। খামারটির পরিবেশ অনেক সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ছাগল, অনেকগুলোই ছাগল রয়েছে। ছাগলগুলো অনেক মোটা তাজা, দেখতে অনেক সুন্দর। ছাগলগুলোকে কাটা ঘাস হয়, এই যে এগুলোর মধ্যে কাটা ঘাস দেওয়া হয়, খায়। রোগ বালাই তেমন একটা হয় না, বেশি হয়ে যাচ্ছে ছাগল। তো আপনারাও যদি খামার করে লাভবান হতে চান, ঠিক এইভাবে একটি ছাগলের খামার রাখতে পারেন। সম্বন্ধিত খামারের সাথে কিছু ছাগলও রাখতে পারেন। অনেকগুলো ছাগল রয়েছে এখানে, ছোটো বড়ো। তো আপনি যদি ছাগল রাখেন তাহলে অন্তত আপনার বছরে একটা ছাগল 2টা করে বাচ্চা দেয়। একেবারে কম হলেও একটি ছাগল 2টি বাচ্চা দেয়। তো আপনি 2টি বাচ্চা দিলে এখানে দেখতে পাচ্ছেন অন্তত পক্ষে 20 থেকে 30টি ছাগল রয়েছে। তো আপনি যদি এর মধ্যে বাচ্চা দেওয়া ছাগল হয় 15টি, আর বাকি যদি পাটা ছাগল হয় 5টি, তো মোট 20টি যদি ছাগল পালেন, আপনি প্রতি বছর অন্তত পক্ষে 30টি করে বাচ্চা পাবেন। 30টি বাচ্চা হলে আপনি 10,000 টাকা হলেও যদি বিক্রি করেন, তো সেখান থেকে 3 থেকে 4 লাখ টাকা আপনি আয় করতে পারবেন ছাগল থেকে। তো সম্মিলিত খামার করার এইটাই লাভ, যে একদিক থেকে যাবে, অনেক দিক থেকে আসবে। তো এইভাবে যদি আপনি 20টি ছাগল দিয়ে খামার শুরু করেন, সম্মিলিত খামারের সাথে 20টি ছাগলও রাখেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। তো এবার আমরা দেখি, এখানে আরও অনেক কিছু আছে, ছাগল নিয়ে কথা হলো। এবার দেখি এখানে আরও বেড়া আছে। বেড়ার পর খামারের দিকে যাই, যেখানে বেড়া খাঁচা রয়েছে, বেড়া রাখা হয়েছে। বেড়া দেখবো, তারপরে আমরা আস্তে আস্তে করে কী কী আছে এই খামারের মধ্যে সব কিছুই দেখবো। তো এই ছাগল অবশ্যই দেখছেন আপনারা, ছাগলগুলো অনেক সুন্দর। তো ছাগলগুলো দেখতেও অনেক ভালো, সুস্থ রয়েছে। তো ছাগলের খামার করতে যেটা হচ্ছে সঠিক পরিচর্যা। অবশ্যই আপনার যদি ছাগলের খামার করেন, অবশ্যই সঠিক পরিচর্যার মধ্যে রাখেন, রোগ বালাইয়ের দিকে বিশেষ নজর দেবেন, অবশ্যই লাভবান হতে পারবেন। এবার আমরা বেড়ার দিকে যাই, বেড়ার ঘরের দিকে। এখানে দেখি বেড়ার কীরকম রয়েছে। তো আপনার সাথেই থাকুন দর্শক। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে বেড়া রাখা হয়েছে এই খাঁচাটির মধ্যে। ওই যে কাটা ঘাস দেওয়া হচ্ছে, বেড়া কাটা ঘাস হচ্ছে। বেড়ার ছাগল অনেকটাই একই রকমই বাচ্চা দেয়, এবং এগুলো পালানো ছাগলের মতোই অনেকটা সহজ। বেড়ারও অনেক চাহিদা রয়েছে, আমাদের দেশে অনেক চাহিদা রয়েছে। আপনি দেশে বেড়ার খামার করতে পারেন। বেড়াও বছরে একটি বেড়া একসাথে 2টি 3টি 4টি বাচ্চা দেয়। ছাগলও ঠিক কীভাবে 1টি 2টি 3টি বাচ্চা দেয়। নিচে হলেও 2টা বাচ্চা তো দেবেই। তো 2টা বাচ্চা হলে আপনার যদি ওই দিকে যদি 15টা ছাগল 30টা বাচ্চা দেয়, এখানে যদি কিছু বেড়া রাখেন, বেড়া পালন করেন, এখান থেকেও আরও আয় হবে। তো বেড়াকে ওইভাবেই খায়, তুলা কাটা ঘাস দিলে তারাও কাটা ঘাস খায়, এবং বেড়া থেকেও আপনি লাভবান হতে পারবেন, এখান থেকে আয় করতে পারবেন। বেড়া পালন, ছাগল পালন একই রকমই। আপনি বেড়া এবং ছাগল উভয়টাই একই রকম পালন করতে পারবেন। আপনার যদি খামার করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই সম্মিলিত খামার করবেন। একই ধরনের ছাগল কিংবা বেড়া কিংবা হাঁস, গরু এগুলো দিয়ে একই প্রজাতি দিয়ে শুরু করবেন না। অল্প অল্প করে 4-5 ধরনের পশু পাখি রাখবেন, যাতে আপনার লাভবান হতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে অনেকগুলো পশু রাখা হয়েছে, ছাগল, বেড়া, চীনা হাঁস, দেশি মুরগ, কবুতর। তো এবার আমরা দেখি, এখানে অনেকগুলো চীনা হাঁসও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনি, পাশাপাশি চীনা হাঁসও রাখলেন। এই যে চীনা হাঁসগুলো অনেক ভালো। চীনা হাঁসের বাজার দর অনেক ভালো,
দেশে এক একটা হাঁস 800 থেকে 1000 টাকার মধ্যে কিনতে হয়, এটা আপনারাও জানেন ভালো করে। তো আপনারাও চাইলে চীনা হাঁস রাখতে পারেন। এই যে এখানে অনেকগুলি চীনা হাঁস রয়েছে খামারের মধ্যে। এই দিকটায়ও যে চীনা হাঁস দেখছেন ওই দিকটাও দেখছিলেন, আবার ওই দিকটাও আছে। তো চীনা হাঁসেরও বাজার মূল্য অনেক ভালো। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই এক একটা হাঁস 1000 টাকার নিচে হবে না। তো আপনি যদি চীনা হাঁসের অল্প কিছু চীনা হাঁসও রাখেন সাথে, এগুলো এইভাবে অল্প পানি এবং খাবার দিলেই তারা ভালো থাকে এবং একটা বছরে ডিমও দেয়। তো আপনি নিজে নিজে বাচ্চা তুলে চীনা হাঁস বাড়াতেও পারবেন, আবার সেখান থেকে ডিমও চাইলে বিক্রি করতে পারবেন। এই যে দেখেন এইদিকে অনেকগুলো চীনা হাঁস রয়েছে, এরা বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে চীনা হাঁসগুলো। তো এখানে অনেকগুলো চীনা হাঁস রয়েছে, প্রায় 50 থেকে 60টা চীনা হাঁস হবে, তাও বেশিও হতে পারে, আমি অনুমানিক বলতেছি। তো এইখান থেকে আপনিও চাইলে ঠিক কীভাবে কিছু চীনা হাঁস রাখতে পারেন। তো চীনা হাঁসের বাজার মূল্য ভালো, ডিমর চাহিদাও বেশি, মাংসের চাহিদাও রয়েছে। তো চীনা হাঁস রাখলে এখান থেকে আপনি মাসে চীনা হাঁস থেকেও আরও ভালো একটা ইনকাম করতে পারবেন। এবার যে দেখতে পাচ্ছেন একটা দেশি মুরগটা অনেক সুস্থ সবল, অনেক স্বাস্থ্যবান। এবার আমরা দেখি মুরগের খামারের দিকে যাই, মুরগের খাঁচার দিকে, এগুলো সব দেশি মুরগ। এখানে যে দেশি মুরগ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগগুলো অনেক সুন্দর। আপনি চাইলে দেশি মুরগও পালন করতে পারেন। এই যে খাঁচার উপরেও মুরগ রয়েছে, খাঁচার ভিতরেও রয়েছে। আমি ভিতরে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে মুরগটা গলাশিলা মুরগ অনেক বড়, এইটা আমাদের দেশে অন্তত 1500 টাকার কম দেবে না, ওরা বেশিও হতে পারে। তাছাড়া এই যে দেশি মুরগি অনেকগুলোই রয়েছে। দেশি মুরগের রোগ বালাই কমে, দেশি মুরগ পাললে অনেকের ছেড়েও পালা যায়, তাই দেশি মুরগ অনেক লাভজনক। ওই ভিতরে আমাকে দেখে ওরা ছুটাছুটি করছে, আমি আর ভিতরের দিকে আমি এগোতে চাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো ছুটাছুটি করতেছে। তো দেশি মুরগিও আপনি পালন করতে পারেন। দর্শক, আপনাদেরকে আবার নিয়ে এসেছি কবুতরের খাঁচা। এই দেখতে পাচ্ছেন এখানে সাথে কবুতরও রাখা হয়েছে। কবুতরও আমাদের দেশে অনেক চাহিদা এবং প্রোটিনযুক্ত একটি মাংস। তো কবুতরও পালন করতে পারেন, কবুতর থেকে অনেক টাকা আয় করা সম্ভব। তো সব মিলিয়ে এইভাবে যদি আপনিও একটা দেশ খামার করেন, সম্মিলিত খামার, চাকরির পিছিয়ে না খুঁজে বা বেকার বসে না থেকে যদি একটা খামার করেন, এভাবে 4-5 লাখ টাকা নিয়ে একটু সম্মিলিত খামার করেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের তথ্য, আপনাদেরকে এই ভিডিওতে এই পর্যায়ে দেখালাম। অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, একটা শেয়ার দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়বে এবং চ্যানেলটি আরও এগিয়ে যাবে। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় যদি আপনারা সহযোগিতা করেন, অবশ্যই চ্যানেলটি নিয়ে আমি এগোতে পারবো। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। আর আপনারা যদি কারো ইচ্ছা থাকে খামার করার, তাহলে অবশ্যই সম্মিলিতভাবে এইভাবে খামার করতে পারেন। অবশ্যই খামার করে লাভবান হবেন ইনশাআল্লাহ।